আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে আমলটা আপনাদের আমি দেব সে আমলটা হচ্ছিল জিন ভূত প্রেত মানে যত রকমের শয়তান আছে, এই শয়তান সেই সময় চলে যাবে এবং থাকবে না এই বাড়ির ভিতরে। তো আমলটা করবেন ঈশান নামাজের পরে, আবার সকালবেলা ফজরের নামাজেও করতে পারেন। তবে ঈশান নামাজে যদি আপনি সময় না পান, ঈশান নামাজের পরে এই আমলটা করবেন। এই আমলটা আপনি প্রতিদিন আমলে নিয়ে আসবেন। আপনি আছে আপনার মুখস্থ, বহুত হাফেজদেরও মুখস্থ আছে, কিন্তু আমল নাই যে এর নিয়তের পরে বরকত, এরপরে তার বরকত নাই, যার কারণে হাফেজদেরও শয়তানে ধরে। এরকম অহরহ আমার কাছে সেসব রিপোর্ট আছে। বেশিরভাগ ছাত্রদের ধরে এবং বড়দেরও ধরে, তখন সে উল্টোপাল্টা বক্তব্য দেয়, উল্টোপাল্টা কথা বলে, মানুষ চুপচাপ থাকে। এগুলো হলো সে একজন জ্ঞানী ব্যক্তি হয়ে যদি কোনো উল্টোপাল্টা কথা বলে, বুঝতে হবে যে এর ঘাড়ে বড় শয়তান ভর করছে, হয়তো সে নিজেও জানে না। আবার অনেকে সহিভাবে বক্তব্য দেয়, আপনি আবার সহিটাকে আপনি জিনগ্রস্ত রোগী মনে করেন না। আপনি এই আমলটা যখন আপনি করবেন, তখন ঘরের ভিতরে ছেলে মেয়ে বউ বাচ্চা যা আপনার যারাই আছে সবাই নিরাপদে থাকবে। এই আমলটা ঈশান নামাজের পর 3 বার আপনি পড়বেন। কয়বার? 3 বার। এই 3 বার পড়ার পরে আপনি হাতে 3টে ফু দেবেন। ফু দিলেন, ফু দেওয়ার পরে আপনি এইভাবে 3টে তালি দেবেন। আপনি আবার এইভাবে তালি দেবেন না, এইভাবে দিলে হবে না, আপনাকে আঙ্গুল মিশাতে হবে। আবার এইভাবে দেবেন না, তাহলে হবে না, আপনাকে সুন্দরভাবে এইভাবে তালি দিতে হবে 3 বার। এর শব্দ যতদূর যাবে ততদূর, যত বড় শক্তিশালী বজ্জিন থাকুক, মেটে জিন যাকে বলে, সে মাটে জিন থাকুক আর আকাশের জিন থাকুক, সাথে সাথে তার স্থানে শেষে চলে যাবে। যদি আপনার বাড়ির ভিতরে যদি কোনো জিনের আড্ডাখানা হয়, ধরেন মাটির নিচে আড্ডাখানা আছে, সেই জায়গা তারা চলে যাবে, আপনার ঘরের ভিতরে থাকবে না, আপনার বাথরুমেও থাকবে না, আপনার সন্তানদের কাছে থাকবে না, কারোর কাছে থাকবে না। এর কার্যক্ষমতা কতটুক সময়? এর কার্যক্ষমতা 12 ঘন্টা। রাত্রে যদি আপনি ঈশান নামাজের পরে ফজর পর্যন্ত আপনার নিরাপত্তা আল্লাহ দেবে। এবং আপনি পড়ছেন, আপনার পাশে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দেবে আপনাকে হেফাজত করার জন্য। এই আমলটা আপনি করবেন, খুব মানে ভাববেন যে এই আমলেই আল্লাহ আমাকে কামিয়াব করবে। যদি আপনি মনে করেন যে দূর এই একটা কোনো আমল হলো, তাহলে আপনার করার দরকার নাই, আপনি ওইভাবেই থাকেন। আল্লাহর কোরআনের আয়াত আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি কোনো আল্লাহওয়ালা লোক, যদি কোনো আলেম আপনাকে ইজাজত দেয়, তা হবে। সে আলেম এই আমলটা করে প্রতি 5 ওয়াক্তে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আমলটা করা হয়। এই আমলটা হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি আপনাকে 3 বার পরে হাতে 3টে তালি দিতে হবে, 3টে ফু দিয়ে তালি দিতে হবে। তালি দিলে ওই ঘরে জিন ভূত প্রেতাত্মা কোনো কিছু থাকবে না, সাথে সাথে হয় জ্বলে পুড়ে যাবে, না হয় দ্রুত গতিতে তালি মারার আগেই ওরা বুঝতে পারবে এবং চলে যাবে, ওরা ভেঙে যাবে। এখন আপনি কোথাও বেড়াতে গেছেন, আপনি ওই জায়গায় বসে হাতে তালি দেবেন,
আর আপনার বাড়ির দিকে ফিরে 3টে ফু দেবেন, কাজ হবে। আপনি যদি মনে করেন যে আমি অমুক জায়গায় যাই সমস্যায় পড়ে গেছি, তাহলে আপনি অমুক জায়গায় যাই আপনি নিজের শরীর বন্ধ দেন 3টে ফু দিয়ে এবং 3টে হাতে তালি দেন, দেখবেন ওই বাড়ির ভিতরে কোনো জিন ভূত থাকবে না। পাওয়ারফুল একটা আমল। এই আয়াতুল কুরসি দিয়ে বিভিন্ন রকমের কাজ করা যায়। নাপাক আছেন, আপনি যদি নাপাক থাকেন, আপনার মনে যদি সন্দেহ হয় যে পড়ার দরকার নেই, পড়বেন না, তবে উজু করে পড়লে সবচেয়ে ভালো হয়। আর উজুর ভিতর থাকলে সবচেয়ে আল্লাহ খুশি হয়, আপনার শরীর পবিত্র থাকবে, সব কিছু ভালো লাগবে। কয়েকদিন এরকম উজু অবস্থায় থাকবেন, দেখবেন যে পরে আপনি উজু করছেন না, আপনার মন ভালো লাগছে না। উজু এমন একটা জিনিস। বাকারার 255 নম্বর আয়াত, আমার অন্যান্য ভিডিওতেও আছে এই আয়াতুল কুরসির যে ভিডিওটা, মানে কয়েক জায়গায় আমি আয়াতুল কুরসির ভিডিও দিছি। এই আমলটা আমি এই প্রথম দিলাম, হাতে তালি দেওয়া আমল। এই আমলটা আপনি কোথায় পাবেন? আপনি পাবেন কোথায়? আপনি উস্তাদের মুখ, কোরআনের আয়াত, কোরআনেভাবে আয়াত, আর উস্তাদের কাছতে পাবেন যত রকমের কার্যক্রম, কিভাবে কি করতে হবে, কী ভাবে না করতে হবে। উস্তাদ ছাড়া কোনো কিছু হবে না। আপনি উস্তাদ বিনা উস্তাদে আপনি জিনের বড় উস্তাদ হতে যাবেন, জিনের উস্তাদ হতে যাবেন, আপনি কবরে যাবেন। হয় আল্লাহর পক্ষ থেকে আপনাকে আল্লাহর সাহায্যের হাত বাড়ায় দেবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কুদরতি হাত আপনার উপরে রাখবে, আর না হয় আল্লাহর পক্ষ থেকে কোনো মানুষ আপনার সামনে এসে হাজির হবে। যে জিনিস দেখা যায় না, যে জিনিস ছোঁয়া যায় না, সেই সব জিনিস নিয়ে খেলা করা খুব কঠিন ব্যাপার। আমি আপনাদের বলি একটা জিনিস, আমল করার মতন করবেন, না করলে করার দরকার নাই। অনেকে আমল করতে করতে ঘুমায় যায়, কয় কি ফেরেশতারা বাতাস দিয়ে ঘুম পড়ায় দিছে। এইসব ফাউল কথাবার্তা ভালো না, এ জানে না। আপনি যত আমল করবেন শয়তানে তত আপনাকে ঘুম পড়ায় রাখবে, যাতে আপনি আমল না করেন। কয় কি আমল করতে করতে ঘুম এসে যায়, ও ফেরেশতারা বাতাস দিয়ে ঘুম পাড়ায় দেয়। এসব হচ্ছে বানোয়াট কথাবার্তা, ও জানে না। আপনি যত আমলদারি হবেন, শয়তান, আপনি যত পাওয়ারফুল হতে যাবেন, শয়তান তত পাওয়ারফুল শয়তান আপনার কাছে আসবে। আপনাকে 10 দিন 12 দিন 1 মাস আপনাকে আমল করার পর দাম করে আপনার মনের থেকে মুছে দেবে যে কি আমলটার জন্য আমি করতাম। অনেক কিছু জানবার আছে, শিখবার আছে, করেন, দেখেন, আল্লাহর রহমতে আপনাকে আল্লাহ কামিয়াব করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।